আল্লাহ রসুলের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা সেই যুগের সেরা মানব, পোটেনশিয়ালিটি তাদের মধ্যে ছিল, আর আল্লাহ রসুলের আকর্ষণে তারা আকর্ষিত হয়েছেন, আল্লাহর রহমত তাদের উপর নাজিল হয়েছে, তারা আল্লাহর প্রিয়পাত্র হয়েছেন। সেই একই সিলসিলা আজও আছে। যাদের মধ্যে আল্লাহ সেই পোটেনশিয়ালটি রেখেছেন তাদের ঘাড় ধরে ওই ম্যাগনেটিক ফিল্ডে ঢুকিয়ে দেবেন। এতে অহংকারের কিছু নেই ভাই, এটা আমি কোনো অহংকারের কথা বলছি না, এটা উপলব্ধির কথা বলছি। এই ম্যাগনেটিক ফিল্ডে আসাটা আমার কৃতিত্ব কিছু নয়, আমার মধ্যে পোটেনশিয়ালিটি আল্লাহ দিয়েছেন, আল্লাহই ঘাড় ধরে এনেছেন, আল্লাহই আমার পীরকে মনোনীত করেছেন, তাকে আগে সেই যোগ্যতা দিয়েছেন, তার সেই রুহানি ফয়েজের মধ্যে আমরা এসে গেছি, বাস আমরা উপকৃত হচ্ছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। শ্রদ্ধেয় হযরতজি, উপস্থিত আমার দিন দরদি ভাই সব সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন নবিয়িল আলামিন ওয়া আলা আলামিন। আজকে সকালে আমার স্কুলে যাওয়ার জন্য আমি সকালের মজলিসে থাকতে পারিনি, তো শুরুর সময় একটা হযরতজির কিতাব থেকে একটা অংশ পাঠ করে গেছে, আলহামদুলিল্লাহ। তাতে একটা মূল কথা ছিল যে রূহ শরীর ছাড়া থাকতে পারে, কিন্তু শরীর রূহ ছাড়া থাকতে পারে না। দুনিয়াতে এত শরীরের উপরে মেহনত হচ্ছে, শুধু এই শরীরটাকে কি করে সুন্দর করা যাবে, সুস্থ করা যাবে, এটার গুরুত্ব নেই তা নয়, আছে। কিন্তু সারা দুনিয়াতে রুহের চিকিৎসার কি ব্যবস্থা আছে, এই মুহাক্কিক আলেমদের দরবারেই এর মাত্র চিকিৎসা আছে, কোথাও নেই, কোথাও পাবেন না। আমি কালকেও আল্লাহ বলেছিল যে এটা যদি জান্নাতের বাগান না হয় তো কোনটা বাগান? এই রমজানে যে আমরা মজলিস পেয়েছি, আমরা তো, আমার মনে হচ্ছে তো আমরা খুব ভাগ্যবান, আলহামদুলিল্লাহ। কি একটা নিয়ামত যেন আমাদের আল্লাহ দিলেন, আলহামদুলিল্লাহ। তো যে কথা আমার দাদা বলছিলেন খুব গুরুত্বপূর্ণ কথা, এটা সব তো হকিকতের ব্যাপার। আমি আমার হযরতজি কুদ্দিসা সিরুকে সরাসরি কোনো ওই বলতে শুনিনি, এইটা করবি নি, এইটা করবি, এরকম বলতে শুনিনি। আমার যতদূর আমি দেখেছি তাকে, তিনি তাহলে কি তিনি আমাদের উন্নতি চাইতেন না, আমাদের সংশোধন চাইতেন না? আলহামদুলিল্লাহ, আমরা ভাগ্যবান। তাওয়াজ্জুহে কলবি বলে একটা কথা আছে, আন্তরিক লক্ষ্য। এত প্রখর এই মুহাক্কিক আলেমদের আন্তরিক লক্ষ্য, এটা কল্পনা করা যাবে না, এ উপলব্ধির বিষয়, বলে বোঝানো যাবে না, পুরোটাই একদম উপলব্ধির বিষয়। হযরতজি আমাকে বলেছেন এরকম, বলে জানো আমি একটা ছেলের সঙ্গে পরিচয় হলো, তাকে আমার এলাকারই দু একবার দেখা হয়, তো আমার মনে হলো ওই ছেলেটা যদি এখানে আসতো, তা আমি আর কিছু বলিনি। কয়েকদিন পর দেখি সে মজলিসে এসে বসে আছে। তো কি করে হয় এগুলো ঠিক বলে ভাষায় প্রকাশ করা যাবে না, যারা এই পথের পথিক তারা বুঝতে পারবেন। অদ্ভুত ব্যাপার আছে, নেক নজর, তাওয়াজ্জুহে কলবি, অন্তরের একটা আন্তরিক দৃষ্টি। এইটা ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক ক্ষেত্র, যারা সায়েন্সের ছাত্র তারা বুঝবে। ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কেউ এসে যায়, সে লোহা যদি হয় তো চুম্বক দ্বারা আকর্ষিত হবেই হবে, হতেই হবে। এই তো সার কথা।
তো আমি এই জন্য বলি আলহামদুলিল্লাহ, যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন তারা নিঃসন্দেহে এলাকার সেরা মানুষ। কে কি বলবে আমার তাতে যায় আসে না। পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা গবেষণা নিকেতন হযরতজি কুদ্দিসা সিররু। আল্লাহ রসুলের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা সেই যুগের সেরা মানব। পোটেনশিয়ালিটি তাদের মধ্যে ছিল, আর আল্লাহ রসুলের আকর্ষণে তারা আকর্ষিত হয়েছেন। আল্লাহর রহমত তাদের উপর নাজিল হয়েছে, তারা আল্লাহর প্রিয় পাত্র হয়েছেন। সেই একই সিলসিলা আজও আছে। যাদের মধ্যে আল্লাহ সেই পোটেনশিয়ালটি রেখেছেন তাদের ঘাড় ধরে ওই ম্যাগনেটিক ফিল্ডে ঢুকিয়ে দেবেন। এতে অহংকারের কিছু নেই ভাই। এটা আমি কোনো অহংকারের কথা বলছি না, এটা উপলব্ধির কথা বলছি। এই ম্যাগনেটিক ফিল্ডে আসাটা আমার কৃতিত্ব কিছু নয়। আমার মধ্যে পোটেনশিয়ালিটি আল্লাহ দিয়েছেন, আল্লাহই ঘাড় ধরে এনেছেন, আল্লাহই আমার পীরকে মনোনীত করেছেন, তাকে আগে সেই যোগ্যতা দিয়েছেন, তার সেই রুহানি ফয়েজের মধ্যে আমরা এসে গেছি। বাস আমরা উপকৃত হচ্ছি আলহামদুলিল্লাহ। শকরের বিষয়, এটা কোনো ফকরের বিষয় কিছু নয়। সব সময় মনে রাখতে হবে, আমাদের হুজুরা এই শিক্ষা দিচ্ছেন যে বারে বারে যা পেয়েছি, যে নিয়ামত আল্লাহ দিয়েছে, সেগুলোর জন্য আমরা কোনো দরখাস্ত করেছি না, আমাদের কোনো কৃতিত্ব ছিল তার জন্য, সবটাই অযাচিত। আমি আমার হযরতকেও সামনাসামনি বলেছিলাম, হুজুর আমি তো যা অলস মানুষ, আমার পক্ষে কোথাও যাওয়া সম্ভব ছিল না, আপনাকে যে আল্লাহ দিয়েছে এটা অযাচিত দান। হযরতজি এরকম বলেছেন আমাকে। এরকম একদিন আমার বাড়িতে বিশিষ্ট লোক ছিলেন, তো উনি তখন তো একটু পাড়ায় পাড়ায় ঘরে ঘরে সব মজলিস হতো, সেটা উঠে গেছে। এটার এখন খুব উপলব্ধি করে এটা দরকার ছিল। আমি আমাদের ছেলেদের বলি, সে কি সুন্দর একটা পরিবেশ ছিল। ছোটবেলায় আমরা দেখেছি, যেতেন ঘরে বেশ কয়েকজন লোক, এলাকার মানুষ বসতেন, বলতেন। তো তখন আমি অত বুঝিনি। তো হযরত খাওয়া দাওয়ার পর যাচ্ছেন, ওনার সঙ্গে সঙ্গে যাচ্ছি, একটা জায়গায় গিয়ে বলছে, বলে এর থেকে আর বেশি কি বলা যায়, নিজের সম্পর্কে এর থেকে আর বেশি কি বলা যায়। মানে ওনার মন চাই যে এরা আমাকে গ্রহণ করুক, করছে না। তো পরে অনুভব হয়েছে যে যদি দরজা উপর থেকে বন্ধ থাকে তো কিচ্ছু করার নেই। তো আমরা যে আসতে পেরেছি, দরজা আল্লাহ খুলে দিয়েছে, তা এর জন্য কি করতে হবে? খালিস দিল থেকে যত বেশি পরিমাণে সম্ভব শুকর করতে হবে। কোনোটাই আমাদের এখতিয়ারে নেই। আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা অযাচিতভাবে আল্লাহ আমাদের দিয়েছে, বাস শুকর। আর একটা কথা বলি, হযরতজির যে দাওয়াতে হকের 10ম সংখ্যা, যেটা তার জীবনী বলা যায়, তো ওটা আমাদের মাস্টার সাহেব, মাস্টার জর্জিস সাহেব, উনি প্রথমে লিখেছিলেন। পরবর্তী সময় হযরত আমাকে বললেন, তুমি লেখো, আমি বলছি। তো উনি বলতেন, আমি লিখতাম। তো একটা জায়গাতে উনি বলছেন যে নানির বাড়ি গেছিলাম খুব ছোটোবেলায়, তো ফিরেছি। এবার তো ভালো ছাত্র ছিলেন উনি, তো স্কুলে গেলে তো পড়া যা ধরবে পারবো না, মারবে খুব হয়তো। তো রাস্তাতে যেতে যেতে বলছি, ওগো আল্লাহ, মাস্টার সাহেব যা ধরবে সেটা যেন আমার জানা থেকেই ধরে। তো স্কুলে গেলাম, দেখলাম সেই রকমই একটা জানা কিছু ধরছি, আমি তার উত্তর দিলাম। এটা গল্প নয়। হযরত শেষ দিকে বলেছেন, আমি আমার জীবনী বলছি, লোকে বলে খালি বলে কি গল্প। আরে এতে কি শিক্ষা আছে, সে চোখ যদি থাকতো তো বাস। ওই যে যোগ আল্লাহর সঙ্গে একটা সংযোগ সাধন হচ্ছে কিসের মধ্যে দিয়ে, তখন তো কোনো শরীয়তের তার উপর লাজিম হয়নি বাচ্চা, কিন্তু দোয়া করতে শিখে গেছে। দোয়াতে যে পথ আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যায়, এটা হযরত দেখাতে চাচ্ছেন, তোমরা দোয়া করো। অনেক পরে হযরত বলছেন যে আমার পীর বম্বে গেছেন, সেখানের মানুষ খুব বিলাসী মানুষ, আয়াসী মানুষ। উনি তাদেরকে বলছেন যে বাবু, তোমরা যখন রাত্রে ঘুম ভেঙে যাবে, তোমাদের ওযু করতে হবে না, নামাজ পড়তে হবে না, ঘুম ভেঙে গেছে, ওই অবস্থাতেই তোমরা খালি আল্লাহর কাছে দোয়া করো। তাহলে পথ তো এইটা, দোয়া। যদি দোয়া করতে আমরা শিখে যাই তো আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়াই পথ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সময় আনবনি, অনেক সময় হয়ে গেছে। একটা কথা বলবো ভাই,
দুটো বই আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এক হচ্ছে ইসলামের সার কথা। এ বইটা আপনারা যত বেশি সম্ভব সংগ্রহ করার নিজে রাখুন কাছে, অপরকে দিন। এটা আকিদা ঠিক হওয়ার একটা এত সংক্ষেপে এত কমপ্লিট বই আমার জানা নেই বাংলা ভাষায় আর আছে কিনা। এটা সংগ্রহ করতে হবে, এর উপর আমল করতে হবে আমাদের। দুই, আমাদের এই যে হজরতজি করেছেন যে দোয়ার কথা বলছিলাম, এ কি নেই এতে। আমার একটা অভিজ্ঞতার কথা বলি, আমি তখন কলকাতায় প্রায় প্রত্যেক দিন যেতাম আমাদের দোকানে, তো আমার কাছে কিছু বই থাকতো। তো মুর্শিদাবাদের এক ভদ্রলোক আমি পড়ছি বইটা দেখে, তো আমি মানে সাধনা সংগ্রামটা পড়ছিলাম। তো ওনাকে আমি সাধনা সংগ্রাম একটু বলতে লাগলাম, তো উনি যেন খুব একটা ইন্টারেস্টেড হচ্ছেন না, উনি খুব উৎসাহ দেখাচ্ছেন না। তো উনি নিজেই বলে ফেললেন যে আমরা পিটির মানিনি। ও বলে আমি চুপ করে গেলাম। ওরে আমার হাতে এই মোনাজাত মকবুলের একটা পাঠ ছিল, তো উনি সেইটা দেখে উল্টে পাল্টে দেখে বলছেন, বলে এতে কি নেই, মনের সব কথা এতে তুলে ধরেছেন, আলহামদুলিল্লাহ। এই বইটা ভাই আমাকে দেবে? তো এ কি জিনিস, কি দোয়া, এটা আমাদের আমল করার তৌফিক দান করুন।